এসবের কি খুব দরকার আছে? বল না তোরা, বেকার বেকার এইসব করে কি লাভ আছে বলতো? খালি নিজেদেরকে বিপদে ফেলা। আমার খুব ভয় করছে প্রিয়া। আর এসব করে এই দুঃখিয়াতে নিয়ে এসে কি লাভ বলতো? চুপ, কোনো কথা নয়। সময় হয়ে গেছে, এখন কোনো কিছু থামানো যাবে না। যা বলছি সেটা তোরা মন দিয়ে শোন। এই যে এখানে সবাই আঙ্গুল দে দে। আমার না ভীষণ ভয় করছে, আমি না বাড়ি যাব। কেউ যেতে পারবি না এখন, পরিষ্কার বলে দিচ্ছি। আজ অমাবস্যা, তার উপর শনিবার। এত ভালো সুযোগ কখনো পাবি না। আজ আমাদেরকে এর ফয়সলা করতেই হবে। আমাদের বন্ধু তপন, তার মৃত্যুর কিনারা করতেই হবে। আমরা সবাই মিলে চোখ বন্ধ করে তার কথা ভাবতে থাকবো। গত বছর ঠিক এই দিনে এই সময় তপন সুইসাইড করেছিল। আমাদেরকে এটা জানতে হবে ও এটা কেন করলো, নাকি নাকি ওকে কেউ হত্যা করেছে। চল চল তাহলে শুরু করা যাক। আমি মিডিয়াম, আর এখন একটাও কথা না। চল চল, সময় হয়ে গেছে, শুরু করি। চোখ বন্ধ কর সবাই, আর এখানে আঙ্গুল রাখ। প্রিয়া, এ কে রে? কি রে অভি, তোরা এখানে কি করছিস? তোদেরকে আমি কতবার বারণ করেছিলাম এইসব প্ল্যানচেট না করতে। তোরা আমার কথাই কানে নিস না। মা, তুমি তো মাসির বাড়ি গেছিলে, তাহলে আবার ফিরে এলে কেন? কিছু ভুলে গেছো নাকি? আমি ঠিক বুঝতে পেরেছি তোরা কিছু অপকর্ম করছিস। তোদেরকে সতর্ক করতে তাই তো ফিরে এলাম। মায়ের মন তো ঠিক তোদেরকে বাধা দিতে এলাম। ভুল হয়ে গেছে মা, আমরা এক্ষুনি সব বন্ধ করে দিচ্ছি। এই তোরা গোছা, সব গোছা, সব গোছা, এসব আর হবে না। সব গোছা, সব গোছা, সব গুছিয়ে দিচ্ছি মা এক্ষুনি। যাকগে, তোরা ভালোভাবে থাকিস, আমি চললাম। আচ্ছা, দরজাটা তো বন্ধ ছিল মনে হয়। আমার যতদূর মনে আছে আমি নিজে হাতে দরজাটা বন্ধ করেছিলাম। কিন্তু কাকিমা ভিতরে ঢুকলো কি করে বলতো? কিছু বুঝতে পারছি না। তাহলে কি দরজাটা খোলা ছিল? উফ বাবা, বাঁচলাম। নমস্কার, এই মুহূর্তের বিশেষ বিশেষ খবর। ধুর, সমস্ত প্ল্যান ভেস্তে গেল।
তুই ভাব, আজ অমাবস্যা ছিল প্লাস শনিবার। আজকে যদি আমরা প্ল্যানচেটটা করতাম তাহলে তপনের এই মৃত্যু রহস্যটা ক্লিয়ার হয়ে যেত। সমস্ত ভেস্তে গেল, বেকার। বিকেল 5টা নাগাদ নদিয়া জেলার মায়াপুর অঞ্চলে বাস দুর্ঘটনায় একজন মধ্যবয়স্ক মহিলার মৃত্যু ঘটে। বাস দুর্ঘটনা হওয়ার সময় বাসের ধাক্কায় ভদ্রমহিলা প্রথমে ছিটকে পড়েন রাস্তার ধারে। সেখান থেকে তাকে অ্যাম্বুলেন্সে করে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পথে যাওয়ার পথে জানা যায় যে তিনি যাচ্ছিলেন তার বোন সাথে দেখা করতে। সেই জন্য হাসপাতাল কর্তৃপক্ষ এই মুহূর্তে তার বোন অলকা দেবী এবং তার একমাত্র ছেলে অভিরূপ মুখার্জির সাথে যোগাযোগের চেষ্টা করছে। চলে আসছে পরবর্তী খবর। কিছু বুঝতে পারছি না। কাকিমা একটু আগে এলো আর অ্যাক্সিডেন্টটা হয়েছে বিকেল সেই 5টায়। মায়ের মন তো ঠিক তোদেরকে বাধা দিতে এলাম। কিভাবে সম্ভব? অভি, মা, না অভি, অভি, মা, অভি, অভি,